বিয়ের সময় তো পাত্র দাঁড়িয়ে থাকে আর পাত্রী তাকে প্রদক্ষিণ করে। কি হয়েছে মম? উরফ পার্টিতে চুপচাপ কেন? এতক্ষণে ওখানে হয়তো বিয়ে হচ্ছে, কাল আমার বাড়িতে নতুন বউ আসছে। কোত্থেকে আসছে সে মেয়ে কে জানে, বস্তি থেকে নাকি ফুটপাতের কোনো ছোট লোকের মেয়েকে তুলে নিয়ে আসছে তোমার বাবা। কি হলো, আপনি উঠছেন না কেন? উঠুন। কি হলো, বসে আছেন কেন? উঠুন উঠুন উঠুন। হ্যাঁ উঠুন উঠুন। হ্যাঁ হ্যাঁ উঠুন উঠুন, নাহলে শান্তমতি হবে না। পৃথ্বীজিতের মায়ের মতোই টিপিক্যাল কোনো মেয়েকে ধরে নিয়ে আসবে। হয়তো সেই মেয়ে বাড়িতে এসে বাড়ির মধ্যে এই দড়ি টাঙিয়ে কাপড় শুকো দেবে। রাস্তায় বিছানার চাদর পাতবে, রান্নাঘরে শিলনোড়া কিনবে, পাটনা বাটবে, হাতের ফ্যান গালবে, ন্যাটা দিয়ে ঘর মুছবে। আমার বাড়ির সমস্ত সফিস্টিকেশন, স্ট্যান্ডার্ড, স্টেটাস সব কিছু নষ্ট হয়ে যাবে। আমি নিজের পায়ে দাঁড়াতে পারি না। নীরু, কি করবে তো? ওই মেয়ে যদি ট্যাপ ফো করে আমি কিন্তু দেববাড়ি থেকে ওই বউকে তাড়িয়ে দেব। কিছুতেই ওখানে থাকতে দেবো না, কিছুতেই টিকতে দেবো না, কিছুতেই না। আপনাকে তখন একটা কথা বলে ওঠা হয়নি, আমার মা নেই। আর যিনি আছেন উনি আমার সৎ মা। আমি বড় ভালোবাসার কাঙাল। আমি ভালোবাসতে চাই। ভালোবাসার মানুষকে আঁকড়ে রাখতে চাই। আপনি আমার ভালোবাসার জন্য হবে। ওনাকে হুইল চেয়ারটা দিন। মানু, ওকে চেয়ারটা দে। চেয়ারটা
হুইল চেয়ার কে ঘোরাবে? আমি ঘোরাচ্ছি। কাকে ফোন করছিস? কাকে ফোন করছিস? পাপাকে। পাপাকে? পাপা তো বিয়ে বাড়ি গেছে, পাপাকে কেন ফোন করছিস? হ্যাঁ জানি বিয়ে বাড়ি গেছে। আসলে আমি ভাবছিলাম পাপাকে একবার জিজ্ঞাসা করব, আমাদের যে নতুন বৌদি হয়েছে তাকে কেমন দেখতে, কি নাম, ওর খুব জানতে ইচ্ছা করছে। ও বৌদি পেরি উতলে উঠেছে দেখছি। তুই কিন্তু অন্য সুরে বাজছিস আলিয়া, একদম অন্য সুরে বাজছিস। বৌদি বৌদি করিস না, সে মেয়ের আমাদের বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতাও নেই। কানে যায়নি? বস্তি থেকে আসছে, ছোট লোকের একটা নিয়ে আসছে, কানে যায়নি তোর? শুনিসনি? বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে তোকেও বাড়ি থেকে দূর করে দেবো। আমার মেয়েটার কি সর্বনাশ করলেন আপনি? কি সর্বনাশ! আপনার মেয়ের সর্বনাশ হয়নি, পরে দেখবেন আপনারাই জিতে গেছেন। আপনার মেয়ে জিতে গেছে। আমার ছেলেটা খাঁটি সোনা, ওর কোনো খাদ নেই। দেখবেন আখেরে আখেরে আপনারাই জিতেছে। কাকিমা, বাসর হবে না? মা, নীরুর বাসর হবে না?
বাসর হবে না। চলে যা নীরু, তোর বরকে নিয়ে আছি শ্বশুর বাড়ি চলে যা। ওকে বিদায় দিয়ে দিন। ঝলমলে লালচেলি একবারে আলো, যেতে যেতে মন ফিরে তাকালো। ঝলমলে লালচেলি একবারে আলো, যেতে যেতে মন ফিরে তাকালো। আজ খুশি বানভাসি স্বপ্ন আকাশে, তবু দুটি চোখ জলে ভাসে। পিছুটা ছাড়ে না, বোঝালে বোঝে না। বিদায়ের এ সময় অভিমান থামে না। চলে যাবা সারা বাড়ি ময় ছেলে বেলা দিন কাটানো। তোর দাদা তোকে বিক্রি করে দিয়েছে, টাকা নিয়েছে, সুখ কিনেছে, সুখ, স্কুটার কিনেছে, বাড়ি কিনেছে। আমরা খুব সুখী এখন, খুব সুখী আমরা। তুই
যেখানে থাকিস ভালো থাক, সুখে থাক। তুই তো মেয়ে, তাই তুই এই বলিদান দিলি। এই পোড়া বাংলায় যত মেয়ের জন্ম হয় সব বলিদান দেওয়ার জন্য, সব বলিদান দেওয়ার জন্য। এটা কি 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 করলি তুই? আমার সন্তান তুই, আমার সন্তান। মম তোমার ফোন যাচ্ছে। হ্যালো, হোয়াট? কি হয়েছে মম? বিয়ে হয়ে গেছে। কোথাকার মেয়ে, কেমন মেয়ে, কিছু বুঝতে পারলে? কিছু না, কিছু জানি না, শুধু খবর এলো বিয়ে হয়ে গেছে। কে ফোন করেছে? তোমার বাবা জয়ের উল্লাসে লাফাচ্ছেন। আজ রাতেই বউ নিয়ে আসবেন বাড়িতে। তাড়াতাড়ি নিয়ে আয়, তুই তাড়াতাড়ি নিয়ে আয়। যাচ্ছি, নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। আয় বাবা। হ্যাঁ হ্যাঁ, মানু মানু দেখো, সাবধানে দেখো। হ্যাঁ সাবধানে, খুব সাবধানে এসো বাবা। বাবা সাবধানে সাবধানে দেখিস। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এসো, নাম নাম। বউ বাড়িতে এলো, বরণ করবে কে? কে আর করবে? আর এই মেয়েরা কেউ তো আসবে না। তাহলে আমি বরণ করব। তুই যা বরণ ডালা নিয়ে আয়, যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।